নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আমি আপনাদের সামনে একটা মুখরোচক রেসিপি নিয়ে হাজির হলাম। সেটা হলো মিষ্টির দোকানের মতো মতিচুর লাড্ডু। আর লাড্ডু খেতে ভালোবাসে না এরকম মানুষ খুব কমজনই আছে। তো খুব সহজভাবে পারফেক্টলি কিভাবে মিষ্টির দোকানের মতো লাড্ডু বানাবেন সেটাই আমি আজ আমার রেসিপিতে শেয়ার করছি। তাহলে চলুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি মিষ্টির দোকানের মতো পারফেক্ট মতিচুরের লাড্ডু। তো খুব সহজভাবে পারফেক্টলি কিভাবে মিষ্টির দোকানের মতো লাড্ডু বানাবেন সেটাই আমি আজ আমার রেসিপিতে শেয়ার করছি। মতিচুরের লাড্ডু বানানোর জন্য আমি এখানে প্রথমেই নিয়ে নিয়েছি 1 কাপ বেসন। এখানে আমি ছোলার ডালের বেসন ইউজ করছি। আমি এখানে আগে থেকে খুব ভালো করে বেসনটা চেলে নিয়েছি। আর 1 কাপ বেসনের জন্য ব্যবহার করতে হবে 1 কাপ পরিমাণে জল। অল্প অল্প জল দিয়ে ব্যাটারটাকে তৈরি করে নিতে হবে। যদি আপনারা 2 কাপ পরিমাণ বেসন ব্যবহার করেন তাহলে 2 কাপ পরিমাণে জল ব্যবহার করতে হবে। যতটা বেসন ব্যবহার করবেন ঠিক ততটাই জল ব্যবহার করবেন। এটাই লাড্ডুর মিহিদানা বানানোর সঠিক পরিমাপ। 1 কাপ বেসনের মধ্যে অল্প অল্প করে 1 কাপ জল দিয়ে খুব ভালো করে একটা বেসনের ব্যাটার গুলে নিতে হবে। ব্যাটারটা খুব মসৃণ হয়ে যাবে এবং ব্যাটারটা হবে খুব পাতলা। লাড্ডুর জন্য ব্যাটার আমার একদম রেডি। এবার ঢাকনা দিয়ে বেসনটাকে রেখে দিতে হবে 10 থেকে 15 মিনিটের মতো, যাতে বেসনটা খুব ভালো করে সেট হয়ে যায়। 15 মিনিট পর মিহিদানাগুলো ভাজবার জন্য কড়াই দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ সাদা তেল। তেলের পরিমাণটা অবশ্যই একটু বেশি ব্যবহার করতে হবে। কম তেলে পারফেক্টভাবে একেবারেই মিহিদানা ভাজা যাবে না। তেলের পরিমাণ কম হলে মিহিদানাগুলো এক জায়গায় জমাট বেঁধে যাবে। মিহিদানাগুলো ভাজবার জন্য এখানে ছিদ্রযুক্ত কোনো পাত্র ব্যবহার করতে হবে। আমি এখানে ছিদ্রযুক্ত ছান্তা ব্যবহার করছি। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর 1 চামচ ব্যাটার নিয়ে ছান্তার মধ্যে দিতে হবে। তারপর ছান্তাটাকে কন্টিনিউ নাড়াতে হবে যাতে মিহিদানার মতো ছোট ছোট শেপ তৈরি হয়। গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে 3 থেকে 4 মিনিট মিহিদানাগুলোকে খুব ভালো করে ভেজে নিতে হবে। মিহিদানাগুলোকে ভাজা হয়ে যাওয়ার পর তেল থেকে এগুলোকে ছেঁকে তুলে নিচ্ছি। একই রকমভাবে আমি এখানে সব মিহিদানাগুলোকে বানিয়ে রেখেছি। মিহিদানাগুলো ভাজবার পর এখানে আমি চিনির শিরা তৈরি করে নেব। তার জন্য প্যানের মধ্যে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ চিনি এবং 1 কাপ পরিমাণ জল। এবার এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণ ফুড কালার। চিনি আর জলটাকে 5 মিনিট সময় ধরে ফুটতে দিতে হবে। চিনির শিরাটা খুব ভালো করে ফুটে গেলে চিনির শিরার মধ্যে আগে থেকে ভেজে রাখা মিহিদানাগুলো দিয়ে দিতে হবে। আর সেই সময় গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিয়েছি। মিহিদানাগুলো দেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে খুব ভালো করে মিক্সড করে নিতে হবে। 2 মিনিট ফোটানোর পরই মিহিদানার মধ্যে আস্তে আস্তে চিনির রস ঢুকতে শুরু করবে। 2 মিনিট চিনি শিরার মধ্যে মিহিদানাটাকে খুব ভালো করে ফুটিয়ে নেব। খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে 30 মিনিট ঢাকা দিয়ে রেখে দিতে হবে। 4টে ছোটো এলাচের দানা মিহি করে গুঁড়ো করে রেখে দিয়েছি, সেটাকে এর ওপর থেকে ছড়িয়ে দিতে হবে। আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ঘি। এবার এর মধ্যে দিয়ে দিতে হবে 1 চামচ পরিমাণ মগজদানা। এবার আমি এগুলোকে খুব ভালো করে মিক্সড করে নিচ্ছি এবং সব শেষে লাড্ডু শেপ দিয়ে দিতে হবে। দেখতে ভালো লাগার জন্য লাড্ডুটাকে একটা কাজু দিয়ে গার্নিশ করে দিলাম। বাচ্চা থেকে বড় সকলেই এই লাড্ডু খেতে ভীষণ পছন্দ করবে। আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। আমার আজকের রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। আর আমার রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই আপনার প্রিয় মানুষদের সঙ্গে আমার রেসিপিটি শেয়ার করবেন।
আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ তাহলে এই পর্যন্ত। আবার অন্য কোনো একদিন অন্য কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে যাব আপনাদের কাছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।